উত্তাল তরঙ্গ ভেঙে জাগিয়েছে স্বপ্নবাসাটি তাওহিদি বন্দরে আজ লাখো নাবিকের ভিড়। সম্মেলন সঙ্গীত পরিবেশন করলেন সাইমুম শিল্পী। সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, প্রিয় সদস্য ভাইরা, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, মুক্তিকামী মানুষের শেষ ঠিকানা, জামায়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল সাবেক কৃষিমন্ত্রী এবং বর্তমানে জাতি আশা করে আমাদের যে রুগ্ন শিল্প মন্ত্রণালয়, এই শিল্প মন্ত্রণালয়কে জাতি যার হাতে প্রাণ পাবে বলে আশা করে জাতির আশা আকাঙ্ক্ষা আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন নেতা, যার নেতৃত্বে জামায়াতে ইসলামী বাংলাদেশ বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছে সংগ্রামী জননেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জননেতা মাওলানা মতিউর রহমান নিজামী এমপি। وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের স্নেহাস্পদ সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিদ্বয়, অন্যান্য অতিথিবৃন্দ, শহীদের গর্বিত পিতা, উপস্থিত সুধী মণ্ডলী, শহীদি কাফেলার অভিযাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিশেষ প্রেক্ষাপটে মুসলিম উম্মাহ দুর্দশা দুর্গতি থেকে মুক্তির জন্য উম্মাহর যুব সমাজ নতুন প্রজন্মকে যেভাবে গড়ে তোলা দরকার, সেই মহান কাজে নিয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই সম্মেলন যে মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে, এই মুহূর্তটি গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মহা সংকটের মুহূর্ত। মুসলিম উম্মাহ ইতিহাসের সবচেয়ে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। অতীতে মুসলিম বিশ্বের দেশে দেশে বিভিন্ন পরাশক্তির যে উপনিবেশিক শাসন ব্যবস্থা ছিল, তখনকার চেয়েও আজকের সময়টি অত্যন্ত দুঃসময়। আজ
আজকের ভোগান্তি দুর্ভোগ সেই অপরিবেশিক কালকেও ছড়িয়ে গিয়েছে। সুধীমণ্ডলী, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে মুসলিম বিশ্বের কথা সত্যিকার অর্থে স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, এটা মনে করার আমি কোন সঙ্গত কারণ দেখছি না। মুসলমানরা যেসব দেশের সংখ্যাগরিষ্ঠ, স্বাধীন রাষ্ট্র পতাকার অধিকারী, সেখানেও তাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি বাইরের শক্তি দ্বারা প্রভাবিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অযৌক্তিক যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। তার ফলশ্রুতিতে ইতিহাসের জঘন্যতম মৌলিক মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে, কিন্তু এর যথাযথ প্রতিবাদের বিষয়টি নজরে পড়ার মতো নয়। এই অবস্থাকে সামনে রাখলে ভবিষ্যৎ অন্ধকার মনে হওয়াটাই স্বাভাবিক। আমি এই কারণে এই অবস্থা তুলে ধরার চেষ্টা করছি না, কারণ ইতিহাসের এটা শেষ অধ্যায় নয়, ইতিহাসের এটা শেষ কথা নয়। অতএব আল্লাহ এবং রাসূলের প্রতি যাদের ঈমান আছে, এই অবস্থা অনুধাবন করে তাদেরকে সতর্ক সাবধান হয়ে চলতে হবে, যথাযথ কৌশলী ভূমিকা অবলম্বন করতে হবে, কিন্তু হতাশ নিরাশ হওয়ার কোন সুযোগ নেই। এই মুহূর্তে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ বাণীকে সামনে রেখে আমি বলতে চাই, তিনি খেলাফতের পর রাজতন্ত্রের যে আভাস দিয়েছিলেন দুনিয়ার ইতিহাস এটা দেখেছে। রাজতন্ত্রের পরে যে স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্রের কথা বলেছিলেন, বর্তমান বিশ্ব সেটাই অবলোকন করছে। আজকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনের নামে বিশ্বব্যাপী যা কিছু করা হচ্ছে, এটাই জুলুমতন্ত্র। এই জুলুমতন্ত্র সীমানা ছাড়িয়ে যাচ্ছে। ইতিহাস সাক্ষী, যখনই কোন জুলুমবাদ সীমা লঙ্ঘন করেছে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে। অতএব আজকে যারা জুলুমবাদীর সীমা লঙ্ঘন করে বিশ্বব্যাপী প্রথমত মুসলিম উম্মাহর জন্য অসহায় অবস্থা সৃষ্টি করেছে, দ্বিতীয়ত মানবতা মনুষ্যত্বের জন্য একটি বিপর্যয় সৃষ্টি করে চলছে, তাদের বিরুদ্ধে খোদাই ব্যবস্থা অতি সন্নিকটে, অতি সন্নিকটে। অতএব আজকের এই জুলুমবাদী জুলুমতন্ত্রের এই অধ্যায় ইতিহাসের শেষ অধ্যায় নয়। এই অধ্যায়ের পরেই আসার কথা যে অধ্যায়, সে অধ্যায় ইসলামের অধ্যায়, বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের অধ্যায়, বিশ্বব্যাপী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার অধ্যায়। তবে এই পরিস্থিতিকে সামনে রেখে ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তাদের সবাইকে ঠান্ডা মাথায় ধৈর্য সহনশীলতার সাথে সৎ
বস্তুনিষ্ঠ বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে। আমার অবজারভেশন, বিশ্বের প্রায় সব দেশেই ইসলামের পক্ষের শক্তির মধ্যে আবেগের প্রাধান্য বেশি দেখা যায়। যথাযথ প্রস্তুতি ছাড়া অসার তর্জন গর্জনের মাধ্যমে ইসলামকে বিজয়ী করা যাবে না। মুসলিম উম্মার বর্তমান দুর্দশা দুর্গতি নিরসন করা যাবে না। এই মহা সত্যটি আমাদেরকে হৃদয়ে দিয়ে উপলব্ধি করতে হবে। ঠান্ডা সংকট থেকে মুসলিম উম্মাকে উদ্ধার করা সম্ভব, এই ব্যাপারে আমাদের মনে মগজে কোন রকমের দ্বিধা সংশয়ের অবকাশ নেই। প্রিয় ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির মূলত ভবিষ্যতে আমরা যে ইসলামী সমাজের স্বপ্ন দেখি, সেই ইসলামী সমাজের বিভিন্ন দিক ও বিভাগের দায়িত্ব গ্রহণের উপযোগী লোক তৈরির কারখানা। পরিস্থিতির অজুহাতে লোক তৈরির কার্যক্রমকে কোন অবস্থায় ছাড় দেওয়া যাবে না, কোন অবস্থায় বাধাগ্রস্ত করা যাবে না। সময় অতি মূল্যবান। যেটা ফিরে যায় সেটা আর ফিরে আসে না, যেটা চলে যায় সেটা ফিরে আসে না। আমাদের দেশের রাজনৈতিক পরিমণ্ডল, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি গঠনমূলক মৌলিক শিক্ষামূলক কাজের, শিক্ষাধর্মী কাজের অনুকূল নয়, এটা আমি স্বীকার করি। কিন্তু 10 বছর পরে এটা অনুকূল হবে, 20 বছর পরে এটা অনুকূল হবে, 5 বছর পরে এটা অনুকূল হবে, এর কোন গ্যারান্টি নেই। অতএব এই বাস্তবতাকে মেনে নিয়ে ব্যক্তি গঠন, মানুষ তৈরি, আধুনিক জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধি অর্জন এবং বিকল্প নেতৃত্ব জনগণের সামনে উপস্থাপন, এটাই ইসলামী বিপ্লবের বাস্তবসম্মত উপায়ের কোন বিকল্প নেই। এই কথা হৃদয়ে উপলব্ধি করে আমাদেরকে সকল কর্মকাণ্ডের মধ্যে লোক তৈরির কাজকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। সুধীমণ্ডলী, সরকারের যোগদানের পরে বিশেষ করে বেদনার সাথে ব্যথা ভরা হৃদয় নিয়ে যে জিনিসটি উপলব্ধি করার সুযোগ পেয়েছে তা হল আমাদের দেশের রাষ্ট্রযন্ত্র যাদের হাতে, প্রশাসন যাদের হাতে, আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের চাবিকাঠি যাদের হাতে, তাদের মধ্যে ইসলাম সম্পর্কে চরম অজ্ঞতা রয়েছে, কল্পনাতীত অজ্ঞতা রয়েছে। এই পর্যায়ে লোকদের মধ্যে এই অজ্ঞতা অব্যাহত রেখে ইসলামী বিপ্লবের আশা করা অবাস্তব, অবান্তর ব্যাপারে আমার মনে কোন সন্দেহ নেই। অতএব এই অবস্থার পরিবর্তন ঘটানোকে সবচেয়ে অগ্রাধিকার কার্যক্রমের আওতায় না আনলে আমাদের এত আয়োজন সবকিছু নিষ্ফল প্রমাণিত হতে পারত। আজকে ইসলাম, ইসলামী আদর্শ, ইসলামের রাজনীতি, শিক্ষা
মুক্তির ব্যাপারে আধুনিক উচ্চ শিক্ষিত লোকদের 95% মানুষের মধ্যে যদি অজ্ঞতা থাকে, ভুল ধারণা থাকে, সে অবস্থায় রাজপথ কাঁপিয়ে লাখ লক্ষ জনতার সমাবেশ ঘটিয়ে ইসলাম কায়েম করা যাবে এটা মনে করার কোন কারণ নেই। অতএব ছাত্র সমাজকে ইসলামী জ্ঞানে, ইসলামের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির যথাযথ ধারণা লয়ে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ইসলাম সম্পর্কে যে সমস্ত উদ্ভট প্রশ্ন সৃষ্টি করে ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করা হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে, ইসলামের ব্যাপারে এগুলো যে আদৌ প্রযোজ্য নয়। মৌলবাদ ইসলামের জন্য প্রযোজ্য নয়, খ্রিস্টবাদের এক অংশের জন্য প্রযোজ্য হতে পারে। উগ্র ধর্মীয় মৌলবাদ অন্য কোন ধর্মের ব্যাপারে প্রযোজ্য হতে পারে। ইসলামের সাথে আদৌ এটাকে খাপ খাওয়াবার কোন সুযোগ নেই। যুক্তির মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায় আজকে বিশ্ববাসীকে এটা বোঝাবার প্রয়োজন আছে। আমাদের দেশের সোশ্যাল এলিটদেরকে, বুদ্ধিজীবীদেরকে, রাজনীতিবিদদেরকে এটা বোঝাবার প্রয়োজন আছে। এই বুঝ দেওয়ার মতো লোক তৈরির প্রয়োজন তার চেয়েও বেশি, যে দায়িত্বটি ইসলামী ছাত্র শিবিরের উপরে বসে। আজকে আরেকটা কথা আমি বিশেষ করে বলতে চাই, আমাদেরকে পশ্চিমা গোষ্ঠীর তথ্য সন্ত্রাসের কারণে ডিফেন্সিভ ভূমিকা পালন করতে হচ্ছে, আত্মপক্ষ সমর্থনের ভূমিকা পালন করতে হচ্ছে, যেটা অনেকাংশে আমাদের মধ্যে হীনমন্যতার জন্ম দিচ্ছে, স্নায়ুর চাপও সৃষ্টি করছে। আমি পরিষ্কার বলতে চাই, এই ক্ষেত্রে প্রপাগান্ডার ক্ষেত্রে অফেন্সিভ হতে হবে। আমি ফিজিক্যাল অফেন্সিভের কথা বলছি না। মানবতা মনুষ্যত্বের দুর্গতির জন্য, মৌলিক মানবাধিকার লঙ্ঘনের জন্য, নারী নির্যাতন, নারী দুর্গতির জন্য, বিশ্বব্যাপী শোষণ, নিপীড়ন, নির্যাতনের জন্য পশ্চিমা সভ্যতা, জনবাদী সভ্যতা, বস্তুবাদী সভ্যতাই দায়ী। আর এ থেকে মুক্তির মহাসনদ একমাত্র উপায় ইসলাম, ইসলাম এবং ইসলাম। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে পূর্ণ আস্থা সহকারে জনবাদী, বস্তুবাদী সভ্যতার যেই মাধ্যমে যেই অনাচার, দুরাচার, পাপাচার চলছে বিশ্বব্যাপী, শোষণ, নিপীড়ন, নির্যাতন চলছে বিশ্বব্যাপী, মানবতা মনুষ্যত্বের বিপর্যয় চলছে বিশ্বব্যাপী, এটাকে দায়ী করে এ থেকে বিশ্ববাসীকে মুক্তির পথ দেখাবার দায়িত্ব আজ মুসলিম উম্মাহকে পালন করতে হবে। মুসলিম উম্মাহর যুব সমাজের অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির এ ব্যাপারে ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারে। তারা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করবে, আবারও আমি আশা তাদের পক্ষ থেকে করতে চাই। সুধীমণ্ডলী, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ইতিমধ্যেই ছাত্র যুব সমাজের মাঝে ইসলামী নীতি নৈতিকতার বিকাশ, ইসলামিক জ্ঞান চর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পেয়েছে। কিন্তু আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে, দেশের সার্বিক অবস্থাকে সামনে রেখে আমি বলতে চাই, এই অবদানের স্বীকৃতি দিয়েও বলতে চাই এটা যথেষ্ট নয়। এটাকে আরো জোরদার, আরো ব্যবহার করতে হবে, আরো ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে। সেই সাথে দেশের রাজনীতি থেকে আমরা একেবারে মুক্ত থাকতে পারি না, আলাদা থাকতে পারি না,
বিচ্ছিন্ন থাকতে পারি না। তাই ঐতিহাসিক প্রয়োজনে ছাত্রদেরকে বিভিন্ন সময় রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে হচ্ছে। বর্তমান জোট সরকার গঠনে ছাত্র সমাজের একটা অবদান আছে। ছাত্র সমাজের অংশ হিসেবে ইসলামী ছাত্র শিবির একটা ভূমিকা রেখেছে। আজকে আমাদের প্রিয় সহকর্মী ব্যারিস্টার নজরুল হুদা সাহেব যে আহ্বানটি রেখেছেন, বাংলাদেশের বিশেষ প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং আওয়ামী অপরাজনীতি থেকে বাংলাদেশকে রক্ষা করা হেফাজত করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ঐক্যটাও গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে ঐক্য, সংহতি, সৌভ্রাতৃত্বের সম্পর্ক অপরিহার্য। এক্ষেত্রে আদর্শবাদী ছাত্র সংগঠনের নেতা কর্মী হিসেবে বিশেষ ভূমিকা ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে জাতি আশা করে। ছাত্রদের ময়দানে দল মত নির্বিশেষে সকলের সাথে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি করা, সকলের দরদি বন্ধু হিসেবে তাদের কাছে যাওয়া, তাদেরকে কাছে টানা, দায়ী হিসেবেও এটা আমাদের জন্য অপরিহার্য। ইসলামের দাওয়াত যারা এখনো গ্রহণ করার সুযোগ পায়নি, এজন্য শুধু তাদেরকে দায়ী করা ঠিক হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য বড় দায়ী, সমাজ ব্যবস্থা এর জন্য দায়ী। আর আমরা যারা ইসলামের উপস্থাপক, আমরাও একেবারে নিষ্পাপ এটা মনে করার কোনো কারণ নেই। ইসলামের যথাযথ উপস্থাপনার জন্য যেই বুদ্ধিবৃত্তিক যোগ্যতার প্রয়োজন, আমি কাছে থেকে দেখে বলছি আমাদের মধ্যে এখনো এই যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটেনি, যথেষ্ট অভাব রয়েছে। ইসলামী নীতি, নৈতিকতা, চরিত্রের চরম পরাকাষ্ঠা দেখে জানের দুশ্মনেরও হৃদয় জয় করা যেই প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ দিয়েছেন, সেই ক্ষেত্রেও আমাদের কিছুটা আস্থার অভাব আছে। সেটা প্রদর্শনেও আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইনাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। কথাটা আল্লাহ। নেক কাজ আর বদ কাজ, ভালো কাজ আর খারাপ কাজ সমান হতে পারে না। অতএব ভালো কাজের যারা ধারণ পাওয়া, তাদেরকে মন্দ কাজের মোকাবেলা করতে হবে উত্তম কাজের মাধ্যমে। এই নির্দেশটা দিয়েই আল্লাহ শেষ করেননি। এই নির্দেশ পালনের ফল কি হবে তাও বলেছেন। তাই তোমার এবং যার মধ্যে ছিল শত্রুতা, এই শত্রুতা বন্ধুত্বে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলার এই ওয়াদা কি অসত্য প্রমাণিত হতে পারে? অতএব আল্লাহ তাআলার এই নির্দেশকে সামনে রেখে খারাপ ব্যবহারের মোকাবেলায় ভালো ব্যবহার করার যোগ্যতা আমাদের অর্জন হতে হবে এবং বাস্তব নমুনা উপস্থাপন করতে হবে। কাজটা সহজ নয়। যে আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি স্বীকার করছেন। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ভালো কাজের উপদেশ দেওয়া সহজ, মন্দের মোকাবেলায় উত্তম ব্যবহার করার উপদেশ দেওয়া সহজ, কিন্তু এটা বাস্তবে করা সহজ নয়। আল্লাহ নিজে স্বীকার করেন এবং বলেন, যার মধ্যে সবর আছে কেবল তারাই এটা করতে পারে। আল্লাহর পক্ষ থেকে যারা সবরের ধৈর্যের গুণে গুণান্বিত, যারা পরম ভাগ্যবান, তাদের পক্ষেই
আল্লাহ তাআলার এই নির্দেশের উপরে আমল করা সম্ভব। আমরা কি আশা করতে পারি না ইসলামী ছাত্র শিবির আল্লাহ ঘোষিত এই ভাগ্যবান যুব সমাজের মধ্যে সামিল হবে? আমরা কি আশা করতে পারি না পরিপূর্ণ ধৈর্য সহনশীল যারা তারাই আল্লাহর এই নির্দেশের উপরে আমল করতে পারে? এই কথার সত্যতা বাস্তবে প্রমাণ করবে ইসলামী ছাত্র শিবির। প্রিয় ভাইয়েরা, এরপরে এই পথে বাদশাহে ইবলিস আল্লাহ তাআলা সতর্ক করছেন, ফাইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এভাবে সবরের ধৈর্যের মাধ্যমে খারাপ কাজের মোকাবেলায় ভালো কাজ করতে চাইলে যদি শয়তান উস্কানি দেয়, ধোঁকা দেয়, উত্তেজিত করতে চায়, তাহলে আল্লাহর শরণাপন্ন হও, আল্লাহর কাছে পানা চাও, তিনি সামিউল আলিম। সুধীমণ্ডলী, প্রিয় ভাইয়েরা, আমি এরপরে যে কথাটি বলে আমার কথা শেষ করতে চাই, বর্তমানে বাংলাদেশের শিক্ষার অঙ্গন আদর্শবাদী ছাত্র আন্দোলনের জন্য খুব একটা সুখকর নয়, অনুকূল নয়, এটা আমরা সকলে উপলব্ধি করি। কিন্তু এই পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করা যাবে না, নতি স্বীকার করা যাবে না। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আমাদের সব সাহসে বলিয়ান হয়ে আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে যেতে হবে। আমাদের শিক্ষাঙ্গনকে কলুষিত করছে তিনটি জিনিস, তিনটার সাথেই বাংলা অক্ষর ন জড়িত। একটি হল নকল প্রবণতা। ইসলামী ছাত্র শিবির সাংগঠনিকভাবেও তাদের জনশক্তিকে নকল প্রবণতা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। সাধারণ ছাত্রদেরকেও ইসলামী ছাত্র শিবিরের এই প্রচেষ্টা প্রভাবিত করুক, এটা আমরা কামনা করতে চাই। দ্বিতীয়, নোট বই অধ্যয়ন। নোট বইয়ের মাধ্যমে পাস করা যেতে পারে, সার্টিফিকেট পাওয়া যেতে পারে, জ্ঞানের গভীরতা অর্জন করা যায় না। অতএব নোট বইয়ের অভিশাপ থেকেও ছাত্র সমাজকে মুক্ত করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। 3 নম্বর হল নোংরা ছাত্র রাজনীতি। সন্ত্রাস নির্ভর নোংরা ছাত্র রাজনীতি আমাদের শিক্ষাঙ্গনকে কলুষিত করছে, শুধু তাই নয়, এর প্রভাব প্রতিক্রিয়া বৃহত্তর সমাজকেও কলুষিত করছে। বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে ইসলামী ছাত্র শিবিরকে এই শিক্ষাঙ্গন কলুষিত করার 3টি অভিশাপ থেকে মুক্ত করার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করার আমি আহ্বান জানাতে চাই। আমি পরিশেষে এই সম্মেলনে যখন আমি আপনাদের সামনে কথা বলছি, সময়টি জাতীয়ভাবে বাংলাদেশের জন্য শোকাবহ, আন্তর্জাতিকভাবেও শোকাবহ। আমাদের 15 জন সেনাবাহিনীর কর্মকর্তা বেনিনে বিমান দুর্ঘটনার কবলে পতিত হয়ে প্রাণ হারিয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দুর্ঘটনাজনিত মৃত্যু, শহীদ মৃত্যু, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, এটা দোয়া করি। তাদের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। তাদের সহকর্মী, সহযোদ্ধা, সেনাবাহিনীর সদস্যদের প্রতিও আমরা জানাই আন্তরিক সমবেদনা। সেই সাথে আমাদের ভাতৃপ্রতিম দেশ ইরানে একটি ভয়াবহ ভূমিকম্পের কারণে ইতিমধ্যেই খবর এসেছে প্রায় 30,000 মানুষ প্রাণ হারিয়েছে, 50,000-এরও বেশি মানুষ আহত হয়েছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাদের প্রতিও আমরা জানাই আন্তরিক সমবেদনা।
বিশ্ববাসী তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাদের এই দুঃসময়ে সহমর্মিতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি এই দুইটি শোকাবহ ঘটনায় শোক প্রকাশ করে তাদের জন্য দোয়া করে মুসলিম উম্মার প্রাণের স্পন্দন, বাংলাদেশের শান্তিকামী মানুষের একটি আশা আকাঙ্ক্ষার প্রতি ইসলামী ছাত্র শিবির উম্মার এবং দেশবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে সফল হোক, সার্থক হোক। তাদের এই সম্মেলন থেকে এটাই হোক তাদের প্রতিজ্ঞা। এই কামনা বাসনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। 4 দলীয় জোট জিন্দাবাদ।